হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব ভালো আছো। আবার আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে ভোর 3টে, মানে 3টে 3:30 অলমোস্ট। তো এখন আমি রেডি হব। এত রাত্রেবেলা কেন, মানে এত ভোরবেলা কেন রেডি হচ্ছি তার একটা রিজন হচ্ছে আজকে উইকেন্ড, স্যাটারডে। তো আমরা যাচ্ছি মন্দারমণি। তো আমরা যাচ্ছি মন্দারমণি। রাজ এখনও ঘুমোয়নি, ও কাজ করছিল। আমি শুয়েছিলাম, ঘুমই হয়নি। কোথাও যাব বলে যে একটা এক্সাইটমেন্ট থাকে অন্য রকমের, তো সেই রিজনের জন্য ঘুম হয়নি। শরীরটা একটু হলেও খারাপ আছে, ঠিক ছিল না। চলো, একদিনের ট্রিপ প্ল্যান করেছে সবাই মিলে, গ্রুপেই যাচ্ছি। আবার সেই গ্রুপ, আমাদের গ্রুপ ট্রিপ হতেই থাকে, তো এটাও সেই গ্রুপেই যাচ্ছি। এবার যাব বাই কার, নট উইথ বাইক। তো চলো যাওয়া যাক, এখন রেডি হব। সো আমরা দুজনে হয়ে গেছি রেডি। চলো মন্দারমণি যাওয়া যাক। এই আমরা রওনা দিলাম। তো আমরা এখানে চায় ব্রেকের জন্য দাঁড়িয়েছি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। ওরা চা খাবে বলে সবাই দাঁড়িয়েছে। আমি তো চা খাই না, তো আমি দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি না, ওদের চা খাওয়া নেই। বাইরে থেকে যে আমি এক্সট্রা কিছু ফিটিং করে তার জন্য আরেকবার আমাদের ড্রাইভিং সিটে এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। ডিজে দা চলে গেছে পেছনে, যে গাড়ি সে কিরে নিজের গাড়িতে পেছনে বসে বসে যেতে কেমন লাগছে? ঠিক আছে, ড্রাইভার ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নেই। আর একজনকে তো দেখাই যাচ্ছে না, কি খবর? মিলেমিশে চালানোই ভালো। এ কি পম কি তুলছিলাম এতক্ষণ? আমি গলায় রুমাল বেঁধে আছি, তুমি এটা গামছা বেঁধে আছি বলছিলে না? বলছে আমি গলায় গামছা বেঁধে আছি, তুমি বলছো গামছা কোথা থেকে এলো? ডিজে দার সানগ্লাসটা আমার খুব ভালো লেগেছে, আমি পরে কয়েকটা ফটো তুললাম। আমি জানি না, হঠাৎ করে দেখে মনে হলো, পছন্দ হলো, নিলাম। খুব ভালো লাগছে দেখে, তো ওকে পরিয়েছিলাম। বলছে আমার কিরকম এটা লাগছে দেখে, ভালো লাগছিল দেখে। একটু অন্যরকম, retro looking। হ্যাঁ, retro looking। আমার এখন দুপুক করছে। কেন? কেন? গাড়ি স্পিড কখন 100 এর উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু গান আছে যে গানগুলো শুনলে ডিজেরা পুরো ফন্টে চলে যায়। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এবার এখান থেকে ব্রেকফাস্ট করবো। চলো ব্রেকফাস্টে কি খাওয়া যায় দেখা যাক। আমাদের এখানে ব্রেকফাস্টের পর্ব শুরু হয়েছে, সবাই বসে আছে খাবারের জন্য। এখানে আমার চলে এসেছে বাটার মশালা ধোসা, ডিজে দা পনির অনিয়ন। আচ্ছা, তুমি কি নিয়েছো? তুমি? আমি নিয়েছি জল করছিস ওখান থেকে সকাল সকাল মেকআপ তোরা কি নিয়েছিস? বিরিদাকে না ফ্ল্যাশ লাও, বিরিদা আসবে না নালে ভিডিওতে। মুখটা ধুয়ে আয়, দেখ তুই আসিস নাকি। আমি তাও আসবো। এই রে, ঝগড়া লেগে গেছে এখানে। সকাল সকাল সেজে গুজে চলে আসছিস। যাই হোক, সবাই আরামসে খাও, এখন অনেক রাস্তা বাকি, ঝগড়া করতে হবে না। বাটারটা কে বলেছিল? আছে তো আসবো। ঢুকেও না এখানে, ভেতরেই আছে। আমাদের ব্রেকফাস্ট ডান। ভীষণ ঘুম পেয়ে গেছে, দোসাটা খুব ভালো ছিল। সবার মোটামুটি ভীষণ ঘুম পাচ্ছে। এখন অনেকটা রাস্তা, আমরা সবে কোলাঘাট, এখান থেকে এখন মন্দারমণি যেতে অনেকটাই রাস্তা বাকি। ভালো রাস্তা রে।
আসছে দাঁড়াও। আমরা এখানে ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ওই যে সামনে ডাবের দোকান। ও তুমি ডাব নিয়ে চলেও এসছো? থ্যাংক ইউ। হ্যাঁ এই যে আমার প্রিয় দেওর বসে আছে, আমার বরের বেস্ট ফ্রেন্ড। নাম হচ্ছে, অনেক নাম আছে, সব নামগুলো বলে দেবো, রিভিল করে দেবো। তো এই ভাই হচ্ছে আমাদের গেজেটেড অফিসার কিন্তু। বলো। হ্যাঁ তো যেটা সত্যি সেটাই বলছি। বলো কেমন লাগছে আমাদের সাথে ফার্স্ট এত বলতাম ওকে এতদিন ধরে, চলো 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 গ্রুপে ট্রিপে যাই, তো কোথাও যেত না। তো ফাইনালি ওকে টেনে টুনে মন্দারমণি নিয়ে যাওয়া হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে, এখনো তো সবে শুরু হয়েছে পাগলামো। সামনে ওরা সবাই বাকি আরো গ্রুপের ওই গাড়িতে আছে যারা, সবাই নেমেছে। আমি আর রাহুল বাইরে যাইনি। রোদ গরম, বাপরে বাপ, বাইরে যাওয়া খুব মুশকিল। আমরা এসি চালিয়ে গাড়ির কত মধ্যে বসে টেম্পারেচার আছি। চলছে বাইরে? 40 প্লাস। এখন কত, আমি যেহেতু আস্তে আস্তে দেখলাম 39 দেখাচ্ছিল। কলকাতায় বেশি গরম গো। কলকাতায় বেশি। হ্যাঁ, ডাবটাকে এনজয় করি। কি গরম জলটা। হ্যাঁ গরম। আমরা পৌঁছে গেছি মন্দারমণি। সবাই অনেক বকবক করতে করতে, আমি তো কখন ঘুমিয়ে গেছিলাম আমি বুঝতেও পারিনি। উঠে দেখছি সবাই বকছে আর আমি ঘুমিয়ে গেছি। সবাই বকতে বকতে, গল্প করতে করতে, মজা করতে করতে আমরা পৌঁছে গেছি। বাইরে ভীষণ গরম, টেম্পারেচার এখন 37 কি 38 এরকম দেখাচ্ছে। বাট তার থেকে আরও বেশি ফিল হচ্ছে, কারণ আমরা গাড়িতে এসির মধ্যে আছি। কাঁচ রাউন্ড করলে কীরকম একটা গরম বাতাস আসছে। আমি ভাবছিলাম একটু বাইরে বেরিয়ে গিয়ে আর পুরো ভিডিওটা নিতাম। এই সামনে হচ্ছে আমাদের এইবারের বুকিং করা হচ্ছে যে রিসর্টটা। চলো কি এক্সপিরিয়েন্স করা যাক। নাজারা দেখতে পেয়েছি। ভীষণ গরম, বাট সমুদ্রের সামনে এসে সমুদ্রের যে ঠান্ডা হাওয়াটা, সেটা খুব ভালো লাগছে, খুব ভালো ফিল হচ্ছে। একদম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, না হলে ওই গাড়ি থেকে নামতে নামতে একদম লু বয়েছিল লাইক। তো এখন আমরা সমুদ্রে এইটা জাস্ট এসে পৌঁছেছি। এখনই স্নান করছি না বা এখনই বিচে যাচ্ছি না, রোদটা পড়বে তারপরে আসবো। এখন রুমের মধ্যে যাব, ওখানে ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপরে বিকেলের দিকে আমরা বিচে গিয়ে। সো স্নান টান করে ফাইনালি ফ্রেশ হলাম। গাড়ি থেকে নেমে এই গরম হাওয়াটা পেয়ে হঠাৎ করে একটা এক্সস্টেড ফিল হচ্ছিল। তো রুমে এসে স্নান করলাম, দিয়ে একটু ভালো লাগছে এখন। ওরা বিচ সাইডেই বসে আছে, বাইরে ভীষণ রোদ গরম, ওর জন্য আমি আপাতত যাচ্ছি না, একটু বিকেলের দিক হোক তারপরে যাব। যদিও লাঞ্চ করতে বেরোতে হবে একটু পরে, যখন লাঞ্চ আমাদের রেডি হয়ে যাবে। আমি আর সেরকমভাবে ট্যুর করাচ্ছি না, কারণ ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট আমি যে রুম একদমই আমার পছন্দের নয়।
মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম। আমরা আগের বারও এসেছি মন্দারমণি, হীরক জয়ন্তী বলে একটা রিসর্ট আছে, ওটাও ছোট্টখাটো একদম সিম্পলের মধ্যে। গ্রুপে এসেছি, সবার একটা মতামত নিয়ে যে যেরকমভাবে মানে থাকতে চাইবে সব, মানে গ্রুপের ট্রিপ যেহেতু এটা, তো সবার কথা মতো ভেবেই সেটা অ্যারেঞ্জ করা হয়। তো এটাও সেরকমভাবেই করা হয়েছিল। আগের বারেরটা অনেক অনেক ভালো ছিল, এটা যদি 10 হয় তাহলে ওটা 15 হবে। এটা আমার কোনো দিক থেকেই একদমই পছন্দ হয়নি। আমি ওটাই রাজকে বলছিলাম যে আমি হোটেল চেঞ্জ করতে চাই, বাট যেহেতু গ্রুপে এসেছি, এবার সবার সাথে এত ভালো একটা ফ্রেন্ডশিপ, এত ভালো একটা বন্ডিং, সবার কথা ভেবেই আমি আর একটা দিন, যেহেতু যদি 2-3 দিনের ব্যাপার হতো আমি ডেফিনেটলি হোটেল চেঞ্জ করতাম আর নিজের মতো কোনো একটা হোটেল চুজ করে গিয়ে সেখানে থাকতাম। আমি আমার নিজের ফিলিংসটা শেয়ার করছি তোমাদের সাথে, তো সেটাই আর কি। তো সবার কথা ভেবে, আর যেহেতু কালই আবার কলকাতা ফিরে যাব, তো একটা রাত্রি আর আমরা এনজয় করতেই এসেছি। সো গ্রুপে সবার কথা মাথায় রেখে একা একা তো আর অন্য জায়গায় যাওয়া যায় না, তো এখানেই স্টে করব। লাঞ্চে কী কী আসছে, লাঞ্চ কীরকম হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সও আমরা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আমরা ফ্রেশ হয়ে, খুব ঘুম পেয়েছিল, খিদে পেয়েছিল জবরদস্ত, খেয়ে দিয়ে ঘুমিয়ে এই জাস্ট সন্ধেবেলা, এখন জাস্ট সন্ধে হয়ে এসছে, আমরা বিচের ধারে এসেছি, কিছু ফটোশ্যুট করব আর একটু ঘুরবো, সি সাইডের হাওয়া খাবো বলে। তো এই দেখতেই পাচ্ছ মন্দারমণি সমুদ্র, আর গরমে এই যে একটা সমুদ্রের ঠান্ডা হাওয়া, সেটা পেয়ে একটা আলাদাই ফিলিংস আসছে। আমি রেডি হয়ে চলে এসেছি, এবার এই সি বিচে একটু ঘুরবো। তো আমাদের ইভিনিং এর আড্ডা এখানেই জমছে, আস্তে আস্তে সবাই এক এক করে আসছে। এখানে আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হচ্ছে। লাঞ্চের টাইমটা ভীষণ গরম ছিল, লাঞ্চের খাবারগুলো খুব ভালো ছিল, বাট সেটাই না, খুব এক্সস্টেড ফিল হচ্ছিল আর ভীষণ গরম লাগছিল। এখানে আমাদেরকে স্ন্যাক্সে দেওয়া হয়েছে চিকেন পকোড়া, খাওয়ার জন্য বসেছে সব তোমার, তো আমাদেরকে দেবে না। সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে সমুদ্রে, সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। একজন শুরু করে দিয়েছে, আমাকে তো জিজ্ঞেসই করলো না যে খাবে। সেটাই, তাই খাওয়ার টাইমে বউকেও মানুষ ভুলে যায়। আগেরবার মন্দারমণি এসেছিলাম আমরা, হীরক জয়ন্তী বলে একটা রিসর্টে ছিলাম, তার পাশেই হচ্ছে কি যে এই দেখালেও তোমরা অতটা বুঝতে পারবে না, খুব সুন্দর একটা মাচার মতো করা আছে তার উপরে দোকানটা, যেখানে আমরা মাছ ভাজা খেয়েছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের যে বন্ধু, তো তার সাথে শেয়ার করছিলাম, তো সে বললো চলো গিয়ে মাছ ভাজা খেয়ে আসি। তো আমরা এখন 3 জনে মিলে এসেছি মাছ ভাজা খেতে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে, ওটা একদম ঘুমে ঘুম পেয়ে গেল, চোখগুলো একদম ঘুমে পুরো জড়িয়ে এসেছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে, খুবই আরাম লাগছে। আমরা 3 রকমের মাছ ভাজা অর্ডার করলাম, দেখা যাক কিরকম দেয়। এই যে চলে এসছে আমাদের মাছ, আমুদি মাছ দিয়েছে। হ্যাঁ নেবো, কেমন খেতে?
উড়ে গেছে। Watch me while I work, work, work. Yeah, now let me do my work, 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 daddy. Watch me while I work, 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 daddy. Tell me that you want it, I've been waiting on it. You've been last nigga, baby come get it. Yeah, baby come get it. You know I've been waiting. Wanna feel it while I feel it. You know you're taking too long. Body's low. Oh, you know. You're the girl. I'm ready now. I'm অনেক গল্প করতে করতে আমরা এখন আবার আমাদের কনসম গল্প। রিসর্টের দিকে যাচ্ছি। ওখানে ওরা খেপে গেছে যে আমরা কোথায় ঘুরে বেড়াচ্ছি আর ওরা ওখানে বসে আছে। তো যাই তাড়াতাড়ি পা চালায়, নাহলে আবার রাগারাগি শুরু হয়ে যাবে। ওখানে ওরা পার্টি করতে শুরু করেছে আর আমরা এখানে বাজারে ঘুরে বেড়াচ্ছি। আমরা পার্টি পার্সন নই, সেই জন্যই বাজারে ঘুরে বেড়াচ্ছি। এই আজ জানিস কি করেছে? মুখে নিচে মারা করেছে। অনেক মজা হলো, ডান্স হলো, এত গরম লাগছে, সমুদ্রের হাওয়া তাও হচ্ছে যেন কম করছে। আমি এখানে বসে করছি ডিনার, সবার ডিনার হয়ে গেছে। আমি শুধু পাচ্ছিলাম কারণ আমি খাইনি, পেটটা অনেক ভর্তি হয়েছিল, অনেক কিছু খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্স বিকেলবেলা। আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির আর স্যালাড। সো আমরা কালকে এখানে সন্ধ্যাবেলা মানে অনেক রাত অবধি, প্রায় 4টে অবধি বসে গল্প করলাম, খাওয়া দাওয়া হলো, মজা করলাম। এবার বাড়ি ফেরার পালা। ও যে ওখানে গাড়ি নিয়ে সবাই রেডি হয়ে গেছে, চলো একবার সমুদ্রটা দেখে নিই যতদিনে আবার না আসছি। কি গরম রোদ বাইরে, বাপরে বাপ। কালকে প্রায় 3টে সাড়ে 3টে অবধি আমরা বিচে হেঁটে বেড়াচ্ছিলাম। বসার জায়গাগুলো, এই হোটেলটার রুম সার্ভিস একদম ভালো না, রুমগুলো আমার একদম পছন্দ হয়নি। ছোট্ট একটা রিসর্ট, গ্রুপে এসেছি, সবার মতামত নিয়েই এখানে মানে ওই বুক করতে হয়েছিল। খুব সিম্পলের মধ্যে একদিনের জন্য ঠিকঠাক অ্যাডজাস্ট করে থেকে গেছি, বাট এই যে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল একদম।
আর বসার জায়গাগুলো খুব ভালো ছিল। সো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি মন্দারমণির হোটেল থেকে। চলো এবার বাড়ি যাওয়া যাক। সো আমরা বেরিয়ে যাচ্ছি এখন মন্দারমণি থেকে। খুব মজা হলো, সারা রাত সেই 4:30 অবধি 5টা অবধি আমরা সেই বিচের ওখানেই বসে বসে গল্প আড্ডা। চলো খুব ভালো সময় কাটালাম। একদিন 1টা বাজে, 1টার সময় বেরোচ্ছি আমরা। হ্যাঁ, আর বাইরে ভরপুর রোদ আর পৌঁছাতে 5:30 6টা বেজে হ্যাঁ, বেশি ইজিলি। চলো ওই যে আরেকটা গাড়ি, আর আমরা চললাম নিজেদের সাথে। তো আমরা লাঞ্চ করবো বলে কোলাঘাটে হাইওয়ে মেট্রিকে এলাম। ভীষণ রাশ, আজকে সানডে বলে। একটা গাড়ি এসে আমরা পৌঁছেছি, আর একটা গাড়ি এখনো এসে পৌঁছায়নি, ওদের জন্য ওয়েট করা হচ্ছে। চলো লাঞ্চে কি খাওয়া যায়। আমি নিয়েছি জিরা রাইস, চিকেন ভর্তা আর সুইট লাইম সোডা। রাজু সেম, ওরা ধোসা খাচ্ছে, নিজেরা খাচ্ছে স্যান্ডউইচ, ওদিকেও খাচ্ছে ধোসা। এদের এখনো অর্ডার দেওয়া শেষ হয়নি। এখানে খাবার কোয়ালিটি খুব ভালো। মোস্ট এলিজিবল ব্যাচেলর ইন আওয়ার গ্রুপ। কোনো ভালো মেয়ে থাকলে তোমরা খোঁজ দিও তো। সো সবার কেমন ছিল ট্রিপটা? বলো বলো, ট্রিপ কেমন ছিল? অসাধারণ, আমেজিং। এটা তার বাইরে চাকার মতো ঘুরছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে কলকাতায় যাবো। চলো বাড়ি যাওয়া যাক, অনেক হলো ঘোরা। ছুটছে, অফিস আছে কালকে। আমি জাহির খানের বোলিং প্র্যাকটিস করছি। ও আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলবে নাকি? এখানে সত্যি খাবার ভীষণ ভালো, দামও অনেক। হ্যাঁ একটু কস্টলি, বাট খাবার কোয়ালিটি খুবই ভালো।